পাকিস্তানি এই যে আঙ্কেলরা আছে, ভাইরা আছে, তারা অনেক এক্সাইটেড আমাদেরকে দেখে। বাংলাদেশি ভাইদের পেয়ে তারা অনেক খুশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আজ আমি যাচ্ছি পাকিস্তান ইসলামাবাদের। এটা হচ্ছে এশিয়ার 5 নম্বর বৃহত্তম মসজিদ, যেটার নাম হচ্ছে ফয়সাল মসজিদ। তো এই মসজিদে আজকে আমরা যাব আর এটা ফুল এক্সপ্লোর করব আর আপনাদেরকেও দেখাবো। সো আমি আছি এই মুহূর্তে ফয়সাল মসজিদের খুবই কাছাকাছি। আমি যদি একটু আপনাদেরকে পরিবেশটা দেখাই আশেপাশের, এটা হচ্ছে ফয়সাল মসজিদের যে রাস্তাটা হচ্ছে যে একটা পার্ক টাইপের বলা যায়। সো এইদিকে সবাই বিকেলবেলা আরও মানুষ হয় এইদিকে। আর আমরা যাচ্ছি এই যে ফয়সাল মসজিদ, দেখা যাচ্ছে অলমোস্ট কাছাকাছি চলে আসছি। খুবই টায়ার্ড হয়ে গেছি এদিকে আস্তে আস্তে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে দেখতেছেন পুরোটা পাহাড়, পাহাড়ের আগে হচ্ছে মসজিদ বানানো। সো আসলে এটার সম্পূর্ণ যেই এরিয়াটা সম্পূর্ণই পাহাড় দিয়ে ঘেরা। আর এই যে এখানে হচ্ছে এই বাসটা হচ্ছে আবার যারা কিনা হচ্ছে এখানে আসবেন অবশ্যই এই বাসটায় আসতে পারবেন। এটা হচ্ছে মেট্রো, এখানকার ট্যাক্সি পেয়ে যাবেন। তারপর হচ্ছে ইয়ানডেক্স, আরও যেই অ্যাপস আছে এখানে সব অ্যাপসের গাড়ি পেয়ে যাবেন। রেস্ট করার জন্য এইদিকে আপনি চেয়ার পাবেন। তারপরে যে এখানে চটপটির দোকান দেখা যাচ্ছে একটা। কক্সবাজার বা আপনার হচ্ছে সিলেট গেলে দেখা যায় অনেকে ছবি তোলার জন্য বসে থাকে। সো এইখানেও আপনি হচ্ছে সেম এই যে ছবি তোলা হয়। এটা হচ্ছে ফুল মসজিদটা। এদিকের যেই এরিয়াটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ এই পাশটা। ফাইনালি এশিয়ার 5তম ফয়সাল মসজিদের সামনে আমরা এই মুহূর্তে আছি। সো আলহামদুলিল্লাহ যে এতদিন হচ্ছে ইউটিউবে, ফেসবুকে, টিভিতে দেখতাম যে আসলে ফয়সাল মসজিদের কথা বা অনেক কিছু শুনতাম। সো আজকে ফাইনালি আমি নিজেই আজকে এখানে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি একটু ভিতরটায় যাব আর হচ্ছে এই আশেপাশের যে বাহিরটা, এই বাহিরটাও ঘুরে ঘুরে আমি দেখাবো। মিনার হচ্ছে 4টা মিনার, পিছনের মিনারটা একটু কম দেখা যাচ্ছে আর সামনের যে 3টা মিনার, সামনে হচ্ছে 3টা মিনার। আমরা সামনে যাব, সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে। যারা আসবেন এখানে হচ্ছে আপনি দেখা যায় খাবার থেকে শুরু করে আপনি ছবি তোলা থেকে শুরু করে ক্যামেরাম্যানও পাবেন আলাদা করে। আর হচ্ছে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সব কিছুরই এখানে সিস্টেম করা আছে। আর বেসিক্যালি আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে হচ্ছে আপনি ছেলে মেয়ে সবাই এখানে আসতে পারবে, সবাই এখানে অ্যালাউ। সো ওইদিকে হচ্ছে আপনার জুতা রাখার জন্য হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা আছে, যেখানে কিনা এখানকার পাকিস্তানের হচ্ছে 10 রুপি করে নেওয়া হয়। সো আমরা ওইখান থেকে হচ্ছে 10 রুপি দিয়ে আমরা এখান থেকে ভিতরে ঢুকবো। এটা হচ্ছে সম্পূর্ণ ফুল লবি। এই লবি দিয়ে হচ্ছে মানুষজন চলাফেরা করে। ওই যে ওইদিকেও অনেক মানুষজন যাতায়াত করছে। মূলত ঢোকার যে রাস্তাটা, এই রাস্তা এখানে হচ্ছে জুতা খুলে পরে ঢুকতে হবে। আমরা হচ্ছে এখানে হচ্ছে জুতা জমা দিব। আমাদের জুতাটা হচ্ছে এখানে জমা দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে যারা আসবেন জুতা জমা দিয়ে তারপরে হচ্ছে যে এটা হচ্ছে টোকেন, এই টোকেন দিলে আপনাকে জুতা দিবেন।
এটা হচ্ছে একটা ঝর্ণা বলা যায়, এটা হচ্ছে একটা ঝর্ণা। তো এখন পানি নেই, এখন বন্ধ করা। এই যে এখানে হচ্ছে সম্পূর্ণ এটার এই মসজিদের সম্পর্কে সম্পূর্ণ সবকিছু লেখা আছে। ওই যে সামনে ওইটা দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে খোদাই করে লেখা মার্বেল পাথরের উপরে। তো এই দিকটা হচ্ছে সম্পূর্ণ, এই মসজিদটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে বানানো। এই যে নিচের যেই আপনি হাঁটা চলার জন্য যেই ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল দিয়ে বানানো। তো আমরা এখন আছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরে যাব। এখানে একটি দোকানও দেখতে পাচ্ছি। এই দোকানে হচ্ছে তবজি, আতর, তারপর হচ্ছে জায়নামাজ থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যেটা এখানে। তো নামাজ হচ্ছে উপর তলায় পড়ানো হয়, তো উপরে হচ্ছে নামাজের জায়গা। তো আমরা এখন উপরে যাব। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে মসজিদের সামনে আমি এসে আসলে আপনাদেরকে দেখাতে পারছি, ইভেন আমি নিজে দেখতে পারছি। তো এটা আসলে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো এটা যদি দেখাই, এটা হচ্ছে যে মসজিদের পিছন সাইডটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়। এটা সম্পূর্ণ পাহাড়, পুরোটা পাহাড়ে এটা যে দেখা যাচ্ছে এই দিকে। তো আমি এর আগে আরও কয়েকটা পাহাড় নিয়ে ভিডিও করেছি। সো এখানকার পাহাড়গুলি অনেক সুন্দর। তো ইসলামাবাদের যত মাদ্রাসাগুলি আছে, অনেক মাদ্রাসা থেকে হচ্ছে অনেক বাচ্চারা এখানে হচ্ছে তাদেরকে শেখানোর জন্য নিয়ে আসতেছে। ইভেন এখানে হচ্ছে অনেক কিছু জানার জন্য নিয়ে আসতেছে, এই মসজিদের সম্পর্কে অনেকে বলার জন্য নিয়ে আসতেছে। সো এখানে মানে আপনি ছেলে মেয়ে সবাই এখানে আসতেছে। আর এটা হচ্ছে রাতের আপনার হচ্ছে আসার পরে হচ্ছে এটা বন্ধ করে দেয়। আর আমি যদি এই দিকটা একটু দেখাই, এটা হচ্ছে ভিতর সাইডে হচ্ছে নামাজের যে ব্যবস্থা, আমি এটা হচ্ছে ভিতরের সাইড, এই দিকে হচ্ছে নামাজ পড়ানো হয়। তো এখন নামাজ শেষ, সামনে দেখা যাচ্ছে অনেকে নামাজ পড়ছে। আমরা একটু সামনের মেয়েদের নামাজের ব্যবস্থা আছে ওই পাশে, ছেলেদের নামাজের ব্যবস্থা। তার রেকগুলি পর্যন্ত হচ্ছে মার্বেল পাথর দিয়ে বানানো। চলে আসছি আরেকটা মিনারের সামনে। এটা হচ্ছে এই মসজিদের একটা মিনার। এটা টোটাল হচ্ছে 4টা মিনার। এই মসজিদের টোটাল 4টা মিনার। 4টা মিনারের মধ্যে হচ্ছে এটা একটা, আর এটা পিছন সাইডে আরেকটা আছে। এটা হচ্ছে ওই যে একটা মিনার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওই একটা মিনার। তো এই পিছনের সাইডে হচ্ছে সম্পূর্ণ পাহাড়, পাহাড় দিয়ে। আর এটার পাশে দেখা যাচ্ছে, মাঝখানে দেখা যাচ্ছে আরেকটা মিনার। এটা পিলারে আপনি দেখবেন এত সুন্দর করে আর্কিটেক্ট করা, মানে আপনার হচ্ছে লাইট, আর লাইটের উপরে হচ্ছে গ্লাস দিয়ে বানানো সম্পূর্ণ। তারপর হচ্ছে টাইলস, তারপরে হচ্ছে আপনার পাথর। মানে মসজিদটা এত সুন্দর করে বানানো হয়েছে, সুন্দর, এতটা গ্লেজ। যদি পুরো মসজিদটা একটু দেখাই, এটা হচ্ছে সম্পূর্ণ মসজিদটা দেখা যাচ্ছে। সম্পূর্ণ মসজিদের যে ফ্লোরটা, এটা হচ্ছে একদম টপ ফ্লোর। এটা হচ্ছে নামাজ সিঁড়িটা। আর এখানে হচ্ছে যে একটা ঝর্ণা বানানো আছে, আমি যদি দেখাই, এই যে পুরোটা হচ্ছে একটা ঝর্ণা। সো ঝর্ণার পাশে হচ্ছে আবার অজুখানা আছে অজু করার জন্য। আর এটা হচ্ছে উপরের যেই ভিউটা, উপরের ভিউটা হচ্ছে এইটা। সো পুরো মসজিদটা আমি যদি একটু দেখাই, পুরো মসজিদটা আমার এখানে আমি ফুল ক্যাপচার একসাথে করতে পারছি না, এত বড় মসজিদ এটা। আর পিছনের যে পাহাড় দেখা যাচ্ছে, অনেক ফেমাস একটা পাহাড়। এই পাহাড়টা হচ্ছে, এটার একটা নাম আছে, এটা হচ্ছে মার্গাল্লা হিলস বলে অনেকেই চিনে। মসজিদের জায়গাটা যদি একটু ভালো করে দেখাই, কত সুন্দর একটা মসজিদ পাকিস্তানের ভিতরে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ এটা। আমাদের হচ্ছে এখানে তারা হচ্ছে পাকিস্তানি ভাই। আচ্ছা, এই সো আমাদের ভিডিও দেখে সে বলতেছে যে আসলে আপনাদের এটা কি কোনো ইউটিউব চ্যানেল নাকি হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়ার বড় কোনো চ্যানেল। সো আমরা বললাম যে না, এটা ইউটিউব চ্যানেল। সো তারা হচ্ছে বলছে যে আপনাদের চ্যানেল একটু দেখি। সো আমি দিচ্ছি। ये तो आपने सही बताया कि बांग्लादेश की सोहेल खान, मासूद, भाई मासूद, मासूद। सो भाई कुछ बोलिए बांग्लादेश के बारे में, क्या क्या जानते हैं आप? बांग्लादेश के बारे में ये जानता हूँ कि काफ़ी अच्छा मुल्क था, हमसे बिछड़ा हुआ मुल्क है। ओके। और लोग बड़े अच्छे, क्योंकि बातें वगैरह थोड़ी बहुत इधर इंटरनेट पर हम लोग करते थे ना मोबाइल पे। ओके। तो लोग अच्छे हैं काफ़ी। तो अभी उसके अलावा बांग्लादेश में अभी तरक्की की है, बांग्लादेश ने हाँ हाँ हाँ, डेवलपमेंट हुई है वहाँ के। मतलब ये है कि उधर के लोग बड़े सादे हैं,
अच्छा, ये नहीं पता कि अभी आपाश उनके बराबर नहीं होती, नहीं नहीं ये तो लेकिन लोग नहीं। बड़े पढ़े लिखे हैं वहाँ के। हाँ पाकिस्तान से तो अच्छे होंगे। खैर पाकिस्तान भी अभी डेवलपमेंट की तरफ जा रहा है, इकॉनमी ग्रो कर रही है पाकिस्तान की। अभी आप आए हैं लेकिन इंडिया की जो मीडिया है वो ऐसा बता रहे हैं कि बस पाकिस्तान जो है खत्म हो गया है, बस 2-3 साल में पाकिस्तान खत्म होने वाला फैसल है, मस्जिद लेकिन गिरने ऐसा वाली नहीं है। है। मैं भाई को कह रहा हूँ आप पाकिस्तान आए, लेकिन आप पाकिस्तान के अगर शुमाली इलाका जात में नहीं जाएंगे ना अच्छा। तो कुछ भी नहीं आपने देखा। ये जो आप पहाड़ कह रहे हैं ना वो वहाँ पे खूबसूरती है। हम लोग पाकिस्तानी होते भी है ना, हमारी ख्वाहिश है कि हम वहाँ पे जाएं, तो पाकिस्तान की खूबसूरती जो है ना वो वहाँ पे। এখন হচ্ছে এই যে কয়েকজন পাকিস্তানি ভাইদের সাথে আছি, সো তারা কিছু কথা বলবে, সো কথাগুলি আসলে আমরাও শুনবো। ইভেন আমাদের বাঙালি ভাইয়েরা যারা পরবর্তীতে আসবো আমরা পাকিস্তানে ঘোরার জন্য, অবশ্যই আমরা এই ভিডিওটা দেখব। আর আমরা অনেকেই ভাবি যে পাকিস্তানে এইটা ভালো না, ওইটা ভালো না, এই মানুষ ভালো না, সে খারাপ, এই খারাপ। আসলে হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, কোনো কান্ট্রির মানুষও কিন্তু সমান না। সো ভাইদের সাথে দেখা হয়েছে, সো ভাইরা আসলে খুব এক্সাইটমেন্ট হয়ে গেছে বাংলাদেশের नाम सुने আর কি। ভাইদের সাথে দেখা করে। सो भाई कैसे हैं आप? अल्हम्दुलिल्लाह। हाँ बहुत अल्हम्दुलिल्लाह। बोलिए क्या आपको इधर पे हम लोग बांग्लादेश से आया पाकिस्तान में, तो आपको बहुत सारा लोग से मैंने बात किया तो बहुत अच्छा लगा, बहुत इंसान बहुत अच्छा है। तो बांग्लादेश को आपके पास क्या लगते हैं? बांग्लादेश काफ़ी खूबसूरत मुल्क है, ओके वहाँ के लोग अच्छे हैं। लोग भी अच्छे हैं, प्यारे भी हैं, अच्छा जी और इसे ज्यादा पता होगा ये कि ये सारा दिन मैगल पे अच्छा 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 बांग्लादेश के यार लोग काफ़ी अच्छे हैं। मेरी 1-2 दफ़ा बात हुई थी, तो काफ़ी अच्छे लोग हैं और दिल के साफ लोग हैं। पाकिस्तानियों की तरह ये हमारे भाई हैं, शुरू में हमारे भाई थे, वो मुल्क के रहते हुए लेकिन दिल तो जी। तो आप बांग्लादेश गया था? नहीं आप जाएंगे, आपको लिए तो आपसे मिलके अगर मौका लगा आप दिल खुश हो गया जाने के लिए, अब तो हम बहुत- जाएंगे, जरूर जाएंगे। ओके आपको इनवाइट कर रहा हूँ, आप बांग्लादेश में जाएंगे तो हमको कल करिए, हम लोग आपको रिसीव करेंगे अगर मौका मिला तो हम मौका मिलेगा तो इंशाल्लाह। खुश खबरी है ये है, आप इधर से बांग्लादेश को बहुत अपॉर्चुनिटी दे रहा है आपको लिए, पाकिस्तान के लिए जितना पाकिस्तान बांग्लादेश के लिए दिया, जो बांग्लादेश के लिए वीज़ा फ्री कर दिया, तो इसलिए आप एनी टाइम आप बांग्लादेश फॉरेन मिनिस्टर जाएंगे तो उधर से बात करेंगे, तो ये डॉलर चाहिए बांग्लादेश के तो वो देंगे, तो आप आसानी से जा सकते हैं बांग्लादेश। इंशाल्लाह अगर मौका मिले डायरेक्ट। और बोलिए हमारी फिलहाल स्टडी चल रही है, हम तो यहाँ से भी नहीं निकल सकते। अगर मौका मिला तो ज़रूर जाएंगे। अभी टेंशन के मारे हम इधर आ गए थोड़ा सा। अभी पढ़ाई वगैरह चल रही है अच्छा किधर पे आप स्टडी कर रहे हैं? इधर ही इस्लामाबाद। इधर ही इस्लामाबाद यूनिवर्सिटी का नाम क्या है? रईस एकेडमी में पढ़ते हैं रऊफ सर, वायरल मैंने उसे बता दिया रऊफ मैं इधर नजर भी आए थे एक दफ़ा इधर। अच्छा ना हमको कांटी का रईस एकेडमी में पढ़ रहे हैं और पेट में कर रहे हैं। सुन रहा है जो हम लोग बांग्लादेश से आया तो वही बोल रहा है भाई आप तो हमारा भाई है, मेहमान है, इधर से पैसा नहीं लेंगे, आप खाइए खाइए। इतना रिक्वेस्ट कर रहा है, तो ये देख के बहुत खुश हो गया। तो बहुत Yes. भालो चला गया होगा कि कितने अच्छे लोग हैं पाकिस्तान के। असल में हम कहते हैं ना कि मेहमान आके भी अगर यहाँ से अपना वो मेहमान पैसे लेता है, कहीं आए और उसको फिर खाना खिलाया जाए फ्री में, उसको फैसिलिटीज़ दी जाए, तो आप हमारे मेहमान हैं, तो हम पाकिस्तानी, ये हमारा फ़र्ज़ है मेहमान नवाजी करना। इसे बाहर तक तो आए ना, उधर से आप ठीक है भाई भाई ठीक है प्यारे। ओके भाई, आपको सब लोगों को बहुत बहुत शुक्रिया भाई। ठीक है भाई। ভালোবাসে ভালোবাসে। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ওকে 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 অবশ্যই। আসলে আরেকটা ভাইও হচ্ছে আমাদেরকে আসলে ভিডিও দেখে এসে বলছে যে আসলে আমরা এগুলো আসলে সেও সাবস্ক্রাইব করার জন্য বলতেছে। नहीं यार वीडियो ब्लॉग इसलिए आपके साथ सऊदी अरब में? ओ अच्छा अच्छा है, सऊदी अरब में तो बहुत सारा बंगाली रहते हैं। আরো দুজন পাকিস্তানি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সো আসলে তারা কিছু বলতে চাচ্ছে, আসলে আমাদের ব্লগ দেখে বলতেছে যে ভাই আপনাদের সাথে একটু আপনাদের ভিডিওতে আসতে চাই, অবশ্যই কিছু বলেন। सो भाई कैसे है आप, बोलिए। उर्दू सीखा बांग्लादेश के साथ तो इंडिया है, और इंडिया से तो हिंदी मूवी आता है, कार्टून आता है, तो वो देख के टीवी में सीख गया।
बांग्लादेश में भी उर्दू बोलते हैं या नहीं? नहीं, बांग्लादेश में उर्दू नहीं बोलते, बांग्लादेश में बंगाली बोलते हैं, मस्त है, थोड़ा सा बोलते हैं। इधर पे आप रहते हैं? नहीं, हम दूर से हैं। दूर से कहाँ से? एबटाबाद से। क्या? एबटाबाद से। मेहमान आप इस तरह के हमारे साथ चले जाए ना थैंक यू। हम लोग कल चला जाऊंगी इधर से, तो हम लोग इधर से जा रहा हूँ ये अफगानिस्तान घूमने के लिए, तो इधर से टाइम ख़त्म हो गया, इसलिए दूसरा कंट्री में जा रहा हूँ घूमने के लिए। बांग्लादेश बहुत अच्छी कंट्री है, बहुत अच्छा। मैं मैसेज देना चाहता हूँ, बांग्लादेश हमारा मुसलमान ममालिक है, ठीक है ना, और हम बहुत उनको इज्जत करने वाले हैं और बहुत ही रिस्पेक्ट देते हैं। अच्छा। वैसे हम भी प्यार करने वाले हैं बांग्लादेश को। अच्छा, जैक माशाल्लाह माशाल्लाह। और हम अभी आए हैं तकरीबन बहावलपुर से। बहावलपुर से? हाँ, तकरीबन इधर से है तकरीबन 800 किलोमीटर या 700 किलोमीटर है दूर। अच्छा, 700 तो बहुत हाँ। बहुत दूर है। हम उधर से आए हैं इधर। चैनल नेम মাসুদ RM ব্লগ। नहीं, आप सर्च कर दें। আসলে এখানে আমরা মসজিদে আসার পরে ফয়সাল মসজিদে পাকিস্তানি এই যে আঙ্কেলরা আছে, ভাইরা আছে, তারা অনেক এক্সাইটেড আমাদেরকে দেখে। বাংলাদেশি ভাইদের পেয়ে তারা অনেক খুশি এবং তারা আমাদের চ্যানেল সম্পর্কে জানতে চাচ্ছে এবং তারা নিজেরাই সাবস্ক্রাইব করতেছে। এটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। वो हमारे भाई हैं, अच्छा। हम भी प्यार करने वाले हैं, उनको बहुत इज्जत देते हैं, बहुत रिस्पेक्ट देते हैं। ये भी भाई है, मैं भी बिलोंगिंग करता हूँ, बिलोंगिंग करता हूँ, लेकिन अभी मैंने छोड़ दी है। अच्छा, ठीक है ना। और हम बिलोंग करते हैं बहावलपुर से। अच्छा, बहावलपुर, पंजाब से। ठीक है, सब्सक्राइब कर दें। करते हैं ना, नफरत फैलाने वाले वो पाकिस्तानी दिल में कह रहे हैं, जो आपको पैगाम दे रहे हैं कि पाकिस्तान ना जाए, पाकिस्तान वाले अच्छे आदमी नहीं है, वो गलत आदमी है, ठीक है ना। पाकिस्तानी बहुत अच्छे लोग हैं और इज्जत करने वाले हैं और दावत भी देने। हमारे बहावलपुर में हम आपको व्लॉगिंग भी करने देंगे और हम ऐसी ऐसी चीज़ें आपको दिखाएंगे, इंशाल्लाह आप खुश होकर जाएंगे। नवाबों का शहर है बहावलपुर और उसमें बहुत सारे किले भी हैं, जो पुराने महलात हैं ना बादशाहों के, उनके वो हैं हमारे बहावलपुर में। आप आएँ और उलिया कराम की दरगाहें भी बहुत हैं, कराम की दरगाहें, ओश शरीफ सिटी हमारी है, ओश शरीफ। পাকিস্তানি ভাইরা আমাদেরকে তাদের অ্যাড্রেস দিচ্ছে এবং আমাদেরকে ইনভাইট করতেছে যাওয়ার জন্য, তো খুবই ভালো লাগতেছে। একটা মোহময় অসাধারণ অনুভূতি আমরা এইভাবে এই মুহূর্তে প্রকাশ করতেছি। अच्छा, भाई का नाम क्या है? मोहम्मद शुएब। अच्छा, मेरा नाम मासूद है। मासूद भाई। आपका नाम? मेरा नाम मोहम्मद इरफान। इरफान जी। अच्छा, भाई का नाम? ইসমাইল। आपका नाम? আচ্ছা, আমাদের ব্লগ দেখে বা এখানে আমাদেরকে হচ্ছে বাংলাদেশি নাম শুনে তারা আসলে খুবই এক্সাইটেড হয়ে গেছে যে আমাদের সাথে তারা ভিডিও করবে। তারা আমাদেরকে হচ্ছে ইনভাইট করতেছে তাদের বাসায় যাওয়ার জন্য। তাদের बहुत अच्छे लोग हैं और प्यार करना। हमारा नाम बोलेंगे, वो आ गए हमारे से बात करने के लिए। আচ্ছা, এখানে হচ্ছে এই যে আমাদের যে ভাইগুলি আছে, সে বলছে যে পাকিস্তানি ভাইয়েরা অনেক ভালো, আপনারা চলে আসেন। এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তের ফয়সাল মসজিদের যেই ভিউটা, কতটা সুন্দর দেখুন আশেপাশের যে এরিয়াটা। ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে এখন, তো এখন চলে যাব। তো আমি যতটুকু পেরেছি এই মসজিদের প্রত্যেকটা জায়গা আমি ঘুরে ঘুরে দেখার ট্রাই করেছি। সো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ভিডিওটা। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই ভুলবেন না। সো এখানেই সমাপ্তি নিচ্ছি। আল্লাহ হাফেজ।